হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা বেশ ভালোই আছি। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। সকালবেলায় দেখো স্নান ধ্যান করে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে তোমার দাদাভাই গেছিলো বাজারে, তো সমস্ত রকমের বাজারঘাট করে নিয়ে এসছে, তো সেটাই তোমাদের একটু দেখাচ্ছি। অনেক কাজকর্মই করি যেগুলো হচ্ছে অফ ক্যামেরায়। তো তোমার দাদাভাই তো তেমন একটা বাড়িতে থাকে না, কর্মসূত্রে হচ্ছে বাইরে থাকে। তো এখন যেহেতু বাড়িতে এসছে, তো এই যে রান্নাঘর খাওয়া দাওয়া এগুলো নিয়ে খুব একটা ব্যস্ত রয়েছি। আর হচ্ছে যে সমস্ত কাজ আমি করে থাকি সকালবেলায়, তো সেইগুলো হচ্ছে অফ ক্যামেরাই এখন হচ্ছে না। উনি হচ্ছে টাইম মতন খায়, মানে সকাল 8টার সময় ওনাকে খেতে দিতে হয়, তো এইটাই ওনার অভ্যাস। তো সেই জন্যই হচ্ছে এই যে বাজারঘাট করে নিয়ে এসছে। এখন এই যে সবজিপাতি তোমাদের দেখিয়ে দিলাম কী কী সবজি নিয়ে এসছে, আর এই যে মাছ নিয়ে এসছে, তো সেগুলো একটু দেখাই। এই যে নিয়ে এসছে হচ্ছে ল্যাটা মাছ, তো এইগুলো তেমন একটা আমরা কেউ খাই না। তোমার দাদাভাই একটু পছন্দ করে যে শাক দিয়ে ওই মাছটা খাবে আর কি, যদিও বা আমি একটু খাই, কিন্তু বাড়ি যে মাহি তেতলি রয়েছে ওরা তো একদমই খেতে চায় না। তারপর এই যে নিয়ে এসছে, এটাকে কি মাছ বলে আমি সঠিক নামটাই জানি না, আর ও মাছ নিয়ে এসছে, তো সেইগুলো সবটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে মাসি হচ্ছে কাটতে যাবে মাছগুলো, আর তোমার দাদাভাইকে হচ্ছে আমি খেতে দেবো। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন ছিল, তো ভিডিওটি পোস্ট করতে এই যে 2 দিন দেরি হয়ে গেল। তো সকালবেলায় যে বাজারঘাট নিয়ে এসছে এগুলো হচ্ছে রান্না করতে বলেছে, তো এগুলো এখন রান্না বান্না হবে। আবার তোমার দাদাভাইকে এখন হচ্ছে খেতে দেবো, তো তারপর হচ্ছে আবার যাবে হচ্ছে বাজারে। তো আজকে হচ্ছে খাসির মাংস খাবে দুপুরবেলায়, তো সেই জন্য একটু বাজারে যাবে। আর এই যে মাসিকে এখন আমি মাছ কাটতে দিয়ে দিয়েছি এদিকে। আজকে সকালের রান্নাটা পুরো মাসির উপরেই দিয়ে দিয়েছি, মাসি একটু রান্নাবান্না করবে। আর এইদিকে হচ্ছে তোমার দাদাভাইকে এখন আমি খেতে দেবো। আর এই দেখো তোমার দাদাভাই হচ্ছে বাইরে থাকে, তো তো সেইখানে তো এই রকমের খাবার দাবার পাওয়াই যায় না, আর একা সেখানে খাওয়াও যাবে না। তো তার জন্য ভাবলাম আজকে অক্ষয় তৃতীয়ার দিন, সকালবেলায় পুজো আসছে আমার হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন ভাবছি এইগুলো দিয়ে আজকে সকালের খাওয়া দাওয়া করবো। আর দুপুরের রান্নাবান্নাটা হচ্ছে আমিই করব। তোমার দাদাভাই বাজারে যাবে খাওয়া দাওয়া করে আবার খাসির মাংস আনতে, তো তারপর আমি রান্নাবান্না করব। আর এখন মাসি পুরো রান্নাঘরটা সামলাচ্ছে, মানে সকালবেলায়। আর এই যে আমরা সকালে কি কি খাওয়া দাওয়া হচ্ছে আমাদের দেখো, এই যে কলা দিয়ে গেছে হচ্ছে কাকা, তো কলা সঙ্গে রয়েছে মুড়ি, আর এই যে মিষ্টি দই, আর হচ্ছে খেজুরের গুড়। তো আমি তো অনেকটা খেজুরের গুড় কিনে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, তো মাঝে মধ্যে এটা খাবো। আর শীতের সময় হচ্ছে এটা দিয়ে পিঠে পায়েস খাওয়া হয় আর কি। তো আজকে ভাবলাম সকালবেলায় অক্ষয় তৃতীয়ার দিন, তো এরকম একটু খাওয়া দাওয়া হোক আর কি। তোমার দাদাভাই এখানে থাকে, তেমন একটা খেতে পারে না, তো ভাবলাম চলো সবাই মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করা যাক। আর এই যে দেখো আমি মিষ্টি নিয়ে নিয়েছি, আর এই যে গুড় নিয়ে নেবো এখন, কলা মুড়ি, তো এগুলো দিয়ে হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে। তেমন একটা সময়ও পাই না, তোমার দাদাভাই তো বাড়িতেই থাকে না, তো আজকে যেহেতু সময় হয়েছে আর পেয়েছি, তো একসঙ্গে হচ্ছে দুজনেই খেতে বসে গেছি দেখো। আর উনি হচ্ছে মা খাবে, তো একসঙ্গে হচ্ছে আমরা খাবো। আর আমাদের খাবারটা দেখে তোমরা বলো কেমন হয়েছে আমাদের সকালবেলার খাবারটা। এমনিতে তোমার দাদাভাই না থাকলে আমরা হচ্ছে খাই না এইভাবে, তো ওনার পছন্দের খাবার এগুলো। তো ভাবলাম যে বাড়িতে যখন এসছে চলো একসঙ্গে সবাই মিলে সকালের খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর মাসি হচ্ছে এই যে রান্নাবান্না করছে, তো মাছ কাটা হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে। আর আজকে রান্নাবান্না হচ্ছে পিপুল শাকের তরকারি, সেটা তোমার দাদাভাইয়ের পছন্দ, দেখেছো তো, এনেছে বাজার থেকে। আর এই যে কুমড়োর তরকারি করেছি, তো এইগুলো দিয়ে হচ্ছে তারপর খাওয়া দাওয়া হবে। এটা হচ্ছে আমরা 10:30 11টার মধ্যে খেয়েছিলাম। আর এই যে তারপর গেছিলো খাসির মাংস আনতে, এই যে খাসির মাংস নিয়ে এসছে, তো এইগুলো হচ্ছে এখন আমি ধোবো। মাসির অন্যান্য কাজ রয়েছে সেগুলো একটু করবে, মানে জামা কাপড় কাচা ধোয়া ঘরদোর মোছা, তো এগুলো হচ্ছে মাসি করতে গেছে। আর আমি হচ্ছে খাসির মাংসটা এখন ধুয়ে নেব, তারপর হচ্ছে মশলাপাতিগুলো সব আমি গুছিয়ে নেব, তারপর আস্তে আস্তে রান্নাটা করব আর কি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো ভেবেছি নিজে হাতে আজকে খাসির মাংসটা রান্না করে তোমার দাদাভাইদেরকে খাওয়াবো। তো চলো এবার হচ্ছে কাজে ঝটপট করে লেগে পড়ি। মাংসটা যে ধোয়া হয়ে গেছে, তারপর আমি সমস্ত রকমের গুছিয়ে তারপর যে রান্না করতে চলে এসেছি। এই যে খাসির মাংস আমার কষানো হয়ে গেছে, অনেকটা জল দিয়ে দিয়েছি, আজকের কুকারে দেবো না, তো এইভাবে রান্নাটা হবে। তো চলো প্রচণ্ড গরম লেগে গেছে, রান্নাবান্না করে তারপর আবার হচ্ছে আমি গা ধুয়ে নিয়েছি। আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম রান্নার পরে কেমন হয়েছে দেখো। আর এখন হচ্ছে তোমার দাদাভাইকে খেতে দেবো। তো আজকে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমরা দুপুরের খাওয়া হচ্ছে 2টোর মধ্যে খেয়ে নিই, আর আজকে হচ্ছে 4টে বেজে গেছে। তো যাই হোক এখন তোমার দাদাভাই স্নান করে এসছে, আর এই যে খেতে দিচ্ছি।
আর আজকে তেমন একটা কিছু রান্না করিনি, শুধু মাংসই হয়েছে। মাংস হলে তেমন আর কিছু চাই না। তো দেখো কি সুন্দর করে মাংসটা করেছি, খাসির মাংসের পাতলা ঝোল, সঙ্গে রয়েছে স্যালাড গরম ভাতে। তো আজকে দুপুরের খাওয়াটা সত্যি খুব অসাধারণ হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটাও এখানে শেষ করব। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।